অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের এমসিকিউ প্র্যাকটিসের বিষয় কনসেপ্ট অফ স্টেট। আমরা আজকে এই স্টেটের যে কনসেপশন রয়েছে তার উপর 15টি এমসিকিউ করব। এমসিকিউ 1, which theory of the origin of the state is widely accepted as a most significantly ভ্যালিড বাই মডার্ন পলিটিক্যাল সায়েন্স? অর্থাৎ কোন তাত্ত্বিক চিন্তাধারা, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন তাত্ত্বিক চিন্তাধারা এখানে বিশেষভাবে গ্রহণযোগ্য? এ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, বি এভলিউশনারি অর হিস্টোরিক্যাল থিওরি, সি ডিভাইন অরিজিন থিওরি অ্যান্ড ডি ফোর্স থিওরি। অ্যান্সার বি এভলিউশনারি অর হিস্টোরিক্যাল থিওরি। এই তাত্ত্বিক চিন্তাধারার অনুযায়ী তারা মনে করেন রাষ্ট্র সাডেন ভাবে ক্রিয়েট হয়নি, অর্থাৎ হঠাৎ করে রাষ্ট্র ক্রিয়েট হয়নি বা কোনো চুক্তির মাধ্যমে রাষ্ট্র ক্রিয়েট হয়নি বা রাষ্ট্র সৃষ্টি হয়নি। ইতিহাসের বিভিন্ন পরিবর্তন অথবা ইতিহাসে যে বিবর্তন ঘটেছে তার মধ্যে দিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে। MCQ 2. The divine origin theory of the state was extensively used in medieval Europe to justify. অর্থাৎ আমরা যে ডিভাইন থিওরির কথা বলেছি, এই ডিভাইন থিওরি অনুযায়ী এটা কোন সময়? ইউরোপে মধ্যযুগের সময়। এখানে কোন বিষয়গুলোকে জাস্টিফাই করছে এই তাত্ত্বিক চিন্তাধারা? এ পপুলার সভারেনিটি, বি অ্যাবসোলিউট মনার্ক অ্যান্ড দ্য ডিভাইন রাইট অফ কিংস, সি কনস্টিটিউশনালিজম, ডি দ্য সেপারেশন অফ চার্চ অ্যান্ড স্টেট। অ্যান্সার বি অ্যাবসোলিউট মনার্ক অ্যান্ড দ্য ডিভাইন রাইট অফ কিং। এই তাত্ত্বিক চিন্তাধারা মনে করেন যে রাষ্ট্র হলো ঈশ্বরের প্রস্তুত করা, ঈশ্বর সৃষ্ট। আর রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, যে রুল করবে, অর্থাৎ যে শাসন করবে। এই চিন্তাধারাই হচ্ছে ডিভাইন থিওরির মূল চিন্তাধারা। MCQ 3, জন লকস সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েটস আ, অর্থাৎ জন লকের যে সোশ্যাল কন্ট্রাক্ট সেটি কি ধরনের গভর্নমেন্ট তৈরি করেছে? এ অ্যাবসলিউট মনার্কি, বি কনস্টিটিউশনাল অর লিমিটেড গভর্নমেন্ট, সি সিস্টেম অফ ডাইরেক্ট ডেমোক্রেসি, ডি টোটালিটারিয়ান স্টেট। অ্যান্সার বি কনস্টিটিউশনাল অর লিমিটেড গভর্নমেন্ট। জন লক বলছেন যে তার যে চিন্তাধারা, যে ব্যক্তির যে ন্যাচারাল রাইটস ছিল সেই ন্যাচারাল রাইটস গুলোকে রক্ষা করা, এর যথাযথ বলবৎ করা, এই যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা স্টেট অফ নেচারে দেখিনি। এই জিনিসগুলোর জন্য, মানে এই বিষয়গুলোর জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তি স্থাপন করে রাষ্ট্র সৃষ্টি করলো। রাষ্ট্র সৃষ্টি করার পরে কি হলো? আরেকটি চুক্তি হলো রাষ্ট্রের সঙ্গে, কেন? এই ন্যাচারাল রাইটস কে প্রোটেকশন দেওয়ার জন্য। এবং এইখান থেকেই লিমিটেড গভর্নমেন্টের কিন্তু কনসেপশন এলো। সীমাবদ্ধ সরকার, সরকার ব্যক্তির যে প্রকৃতির অধিকার বা প্রাকৃতিক অধিকার রয়েছে সেগুলোকে সংরক্ষণ করবে। MCQ 4, which thinker argued that will not force is a basis of the state? অর্থাৎ রাষ্ট্রের ক্ষেত্রে এখানে ফোর্সের পরিবর্তে উইলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কার্ল মার্কস, বি টি.এইচ. গ্রিন, সি ম্যাকিয়াভেলি, ডি স্পেন্সার। অ্যান্সার বি টি.এইচ. গ্রিন। এখানে বলা হচ্ছে যে টি.এইচ. গ্রিন মনে করেন যে রাষ্ট্র টিকে আছে তার কারণ মানুষজন বা ব্যক্তি তারা রাষ্ট্রকে অভিন্ন মূল্যবোধ এবং সামগ্রিক যে কল্যাণ বা ডেভেলপমেন্ট তার প্রতীক হিসেবে মনে করে। MCQ 5, according to the force theory the state is the result of, অর্থাৎ ফোর্স থিওরি অনুযায়ী রাষ্ট্র কিসের ফল বা রাষ্ট্রের কিভাবে তৈরি হচ্ছে, রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে তারা কি মনে করে? এখানে বলছে এ
a mutual agreement among individuals. B. Aggression, conquest, and the domination of the weak by the strong. C. Natural evolutionary process. And D. Divine intervention. Answer B. Aggression, conquest, and the domination of the weak by the strong. তো এখানে বলা হচ্ছে যে এই ফোর্স থিওরিস্ট যারা তারা মনে করেন যে এখানে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল এইভাবে যে শক্তিশালী গ্রুপ তারা কমজোরি বা দুর্বল গ্রুপের ওপর যে ডমিনেশন চালিয়েছে, ফোর্স করেছে, তাদের এই ফোর্সের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং এই ফোর্সের মাধ্যমে কিন্তু তারা একটি পলিটিক্যাল সিস্টেমকে ইনস্টল করেছে বা পলিটিক্যাল সিস্টেমকে ব্যবস্থা করেছে। MCQ 6. Who is the chief component of the patriarchal theory of the অরিজিন অফ দ্য স্টেট? অর্থাৎ পেট্রিয়ার্কিয়াল যে থিওরি তার যে পিতৃতান্ত্রিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার ক্ষেত্রে রাষ্ট্র সৃষ্টিতে যেই চিন্তাধারা রয়েছে তার চিফ কম্পোনেন্ট কে বা প্রধান প্রবক্তা কে? এ. এডওয়ার্ড জাংস, বি. স্যার হেনরি মেইন, সি. L.H. মর্গান and ডি. জন লক। অ্যান্সার বি. স্যার হেনরি মেইন। অর্থাৎ এই হেনরি মেইন মনে করেন যে আধুনিক যে রাষ্ট্র অর্থাৎ ন্যাশন স্টেট এটাই পিতৃতান্ত্রিক পরিবারগুলোর থেকেই সৃষ্টি হয়েছে বা পেট্রিয়ার্কাল ফ্যামিলি। এই পেট্রিয়ার্কাল ফ্যামিলিগুলো হচ্ছে এক একটি স্মল ইউনিট বা একক, এর থেকে উপজাতি বা ট্রাইব, তারপর জাতি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। MCQ 7. Which variant of liberalism advocates a minimal state? কোন লিবারালিজম লিবারালিজমের কোন ঘরানা বা কোন তাত্ত্বিক চিন্তাধারা মিনিমাল স্টেটকে সমর্থন করে? এ. মডার্ন লিবারালিজম, বি. ক্লাসিক্যাল লিবারালিজম, সি. এনশিয়ান ওয়েলফেয়ার লিবারালিজম অ্যান্ড ডি. ডেমোক্রেটিক সোশ্যালিজম। অ্যান্সার বি. ক্লাসিক্যাল লিবারালিজম। আমরা জানি যে ক্লাসিক্যাল লিবারালিজম হচ্ছে প্রথম তাত্ত্বিক চিন্তাধারা লিবারালিজমের। তারা লিমিটেড স্টেটের কথাই বলেছে। তারা বলেছে রাষ্ট্র সৃষ্টি হয়েছে ব্যক্তির যে প্রাকৃতিক অধিকার সেগুলোকে সংরক্ষণ করার জন্য। রাষ্ট্র এর বাইরে অন্য কোনো কাজ করবে না। আর এই তার থেকেই কিন্তু আমরা এই লিমিটেড গভর্নমেন্টের ধারণা পেয়েছি। MCQ 8. The welfare state model emerged as a compromise between অর্থাৎ এই যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা আমরা লিবারালিজমে দেখেছি সেটা কোন দুটি চিন্তাধারার একটা সংমিশ্রণে তৈরি হয়েছে? A. Unregulated capitalism and socialist revolution. B. Absolute monarchy and totalitarianism. C. Feudalism and mercantilism. D. Anarchism and fascism. Answer A. Unregulated capitalism and socialist revolution. আমরা জানি যখন ক্যাপিটালিজম এগোচ্ছে অর্থাৎ আমরা যখন ক্লাসিক্যাল লিবারেলিজমের শেষের দিকে এসছি তখন নানান ধরনের সমস্যা সমাজে তৈরি হয়েছে। তখন লিবারেলিজমকে মডিফাই করা হয়েছে এবং বলা হয়েছে যে শুধুমাত্র প্রাকৃতিক অধিকার সংরক্ষণ নয়, সরকার আর লিমিটেড থাকবে না, গভর্নমেন্ট আর লিমিটেড থাকবে না। কেন থাকবে না? গভর্নমেন্টের অনেকগুলো রেসপন্সিবিলিটি বাড়ানো হয়েছে, অর্থাৎ সরকারকে অনেক বেশি দায়িত্বশীল করা হয়েছে। কি? স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা এই বিষয়গুলোতে সরকারকে অনেক বেশি দায়িত্বশীল করা হয়েছে। আবার এখান থেকে কিন্তু ওয়েলফেয়ার অর্থাৎ জনকল্যাণমতী রাষ্ট্রের ধারণার উৎপত্তি হয়েছে। MCQ 9. The fascist theory of the state treats the state as অর্থাৎ ফ্যাসিস্ট থিওরি অনুযায়ী স্টেট কি তারা স্টেটকে কিভাবে বিবেচনা করে? তো তারা বা তাদের মতে স্টেট কি ধরনের হওয়া উচিত? A. Necessary evil. B. An absolute organic totality that subordinates the individual entirely. C. A temporary tool of class struggle. D. A loose confederation of interest group.
Answer B, an absolute organic totality that subordinates the individual entirely. অর্থাৎ এই চিন্তাধারায় রাষ্ট্রই হচ্ছে চূড়ান্ত, রাষ্ট্রের বাইরে কিছু নেই এবং এই ধরনের রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির যে রাইটস, অধিকার, ইন্ডিভিজুয়াল রাইটস সেগুলো সাসপেন্ডেড থাকে। MCQ 10, classic Marxist view as formulated by Marx and Engels defines the state as, অর্থাৎ তারা, অর্থাৎ ক্লাসিক মার্কসিস্ট বা মার্কসিজম, মার্কস, তারা কি বলছেন, তারা রাষ্ট্রকে কিভাবে ডিফাইন করছেন, তাদের মতে রাষ্ট্র কি ধরনের? এ, a natural arbiter reconciling social conflict. B, an instrument of class rule and exploitation. C, highest ethical community. D, product of a moral social contract. Answer B, an instrument of the class rule and exploitation. তারা মনে করেন, অর্থাৎ মার্কসিস্টরা মনে করেন, ক্লাসিক্যাল মার্কসিস্টরা মনে করেন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, অর্থাৎ বুর্জুয়া সমাজ এবং রাষ্ট্র হলো শ্রেণী শোষণ, অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণী যারা প্রোলেতারিয়েট তাদের শোষণ করবার যন্ত্রই হলো রাষ্ট্র, আর ডমিনেন্ট ক্লাস হলো কি বুর্জুয়ারা। MCQ 11, according to J.W. Gardner, political science begins and ends with, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ সে কি নিয়ে গার্নারের মতে? এ, the government. B, the state. C, international relations. D, public policy. অ্যান্সার বি, দ্য স্টেট। আমরা সকলেই জানি যে রাষ্ট্রবিজ্ঞানের যে উৎপত্তি এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সমাপ্তি, এই সবটাই কিন্তু রাষ্ট্রকে কেন্দ্র করে, অর্থাৎ রাষ্ট্রই হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই কথাটাই গার্নার বলেছেন। MCQ 12, which of the following list the four essential universally recognized elements of the state? তার মানে কি রাষ্ট্রের এই এখানে এখানে একাধিক এলিমেন্টস দেওয়া রয়েছে, এর মধ্যে কোন চারটি এলিমেন্টস রাষ্ট্রের ক্ষেত্রে ইউনিভার্সালি রেকগনাইজড, অর্থাৎ সার্বজনীনভাবে স্বীকৃত? এ, পপুলেশন, টেরিটরি, কনস্টিটিউশন, ডেমোক্রেসি। বি, পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট, সভারেন্টি। সি, সভারেন্টি, মিলিটারি, জুডিশিয়ারি, টেরিটরি। অ্যান্ড ডি, ন্যাশন, গভর্নমেন্ট, কারেন্সি, ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন। অ্যান্সার বি, পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট অ্যান্ড সভারেন্টি। আমরা জানি যে এই চারটে হলো রাষ্ট্রের ইউনিভার্সাল, সার্বজনীনভাবে স্বীকৃত এলিমেন্টস। এই চারটে এলিমেন্টস ছাড়া রাষ্ট্র সৃষ্টি হতেই পারে না। MCQ 13, what is the ideal population size of a state according to Plato in his book The Laws? অর্থাৎ প্লেটো তার দ্য লস বইতে রাষ্ট্রের পপুলেশন বলতে কত কত সংখ্যাকে, কত পপুলেশনকে আইডিয়াল পপুলেশন বলেছে। তবে এটা মনে রাখতে হবে, এই যে পপুলেশনের কথা উনি বলেছেন সেটা কিন্তু সিটি স্টেটের পরিপ্রেক্ষিতে, বর্তমান ন্যাশন স্টেটের ভিত্তিতে কিন্তু নয়। কারণ উনি যখন লিখছেন বইটা তখন কিন্তু এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশনের সময়, তখন কিন্তু সেখানে সিটি স্টেট রয়েছে। এ, 10,000, বি, 5,440, সি, 1 lakh, ডি, 50,000। অ্যান্সার বি, 5,040, 5,040। এই সংখ্যাকেই আইডিয়াল পপুলেশন বলছেন প্লেটো। তবে এটা মনে রাখতে হবে, আমি আগেও বললাম যে এই যে চিন্তাধারাটা, উনি বলছেন যে এই 5,040 জনই জনসংখ্যা, যে পারফেক্ট জনসংখ্যা একটি স্টেটের ক্ষেত্রে। তবে এই স্টেট কিন্তু সিটি স্টেট, আমাদের মতন এখনকার মতন বিশাল এলাকা জুড়ে ন্যাশন স্টেট নয়, আর মডার্ন স্টেট নয়। তিনি এই 5,040 জনকেই বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউশন, সিভিল ডিউটিস এবং ডিফেন্স, এই এই ক্ষেত্রগুলোতে ভাগ করেছেন। সুতরাং এই চিন্তাধারা কিন্তু সিটি স্টেটের ক্ষেত্রে, বর্তমান ন্যাশন স্টেটের ক্ষেত্রে বা মডার্ন স্টেটের ক্ষেত্রে নয়।
MCQ 14. Which element is considered the spiritual soil or the defining characteristics that distinguish the state from all other human association? অর্থাৎ রাষ্ট্রকে অর্থাৎ এখানে কোন এলিমেন্টসকে স্পিরিচুয়াল সয়েল বলা হয়েছে এবং এখানে কোন এলিমেন্টসকে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সমস্ত হিউম্যান অ্যাসোসিয়েশন থেকে আলাদা, অর্থাৎ এটি রাষ্ট্রেরই, অর্থাৎ এটি শুধু রাষ্ট্রের, কোনো হিউম্যান অ্যাসোসিয়েশনের নয়। কোনটি? অপশন হচ্ছে এ টেরিটরি, বি গভর্নমেন্ট, সি সভারেন্টি অ্যান্ড ডি পপুলেশন। অ্যান্সার সি সভারেন্টি। সভারেন্টি হলো সার্বভৌম ক্ষমতা। এটি হলো রাষ্ট্রের চরম চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতা রাষ্ট্র ছাড়া অন্য কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত প্রতিষ্ঠানে থাকতে পারে না। এটি শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, বা রাষ্ট্রেরই এই চরম চূড়ান্ত ক্ষমতা থাকে, আর যার মাধ্যমে রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করে থাকে। MCQ 15. What is the primary difference between the state and the government? তার মানে সরকার এবং রাষ্ট্রের মধ্যে প্রাথমিক যে বিভাজন, পার্থক্য কি? A. The government is abstract, while the state is concrete. B. The state is a larger permanent entity, while the government is a temporary agent or figured machinery through which the state acts. C. The state changes frequently, while the government remain permanent. D. There is no difference. There are identical terms. Answer B. The state is a larger permanent entity while the government is a temporary agent or figured machinery through which the state acts. মানে রাষ্ট্র, প্রথমত আমরা জানি যে রাষ্ট্রটি একটি অতীন্দ্রিয় বিষয়। কিন্তু রাষ্ট্রের পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট এবং সভারেন্টি রয়েছে। কিন্তু গভর্নমেন্ট হচ্ছে আলাদা। গভর্নমেন্ট হলো যে পলিটিক্যাল অর্গানাইজেশন, টেম্পোরারি পলিটিক্যাল অর্গানাইজেশন। তার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাকে প্রয়োগ করে থাকে। রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল রাষ্ট্র। হাজার হাজার বছর বা শত শত বছর ধরে রাষ্ট্র একই অবস্থায় থাকতে পারে। কিন্তু রাষ্ট্রের যে সরকার, সরকার কিন্তু পরিবর্তন হতে পারে। সুতরাং রাষ্ট্র হলো পার্মানেন্ট, সরকার হলো টেম্পোরারি। রাষ্ট্র হলো অতীন্দ্রিয় বিষয়, ইনভিজিবল ব্যাপার, কিন্তু সরকার হলো ভিজিবল ব্যাপার, ফিগার একটি মেশিনারি, পলিটিক্যাল মেশিনারি রাষ্ট্রের ক্ষমতাকে কার্যকর করার জন্য। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিও ডেমোক্রেসি। আমরা ডেমোক্রেসিতে হিস্ট্রি, ডেফিনেশন এবং কোর পিলার্স গুলো আলোচনা করব। আগামী 27/5/2026 এই ডেমোক্রেসি সংক্রান্ত লেকচার ভিডিও ইউটিউবে প্রকাশিত হবে অখিল ভট্টাচার্য একাডেমি চ্যানেলে।